যখন তৃণমূল ক্ষমতায় ছিলেন বিরোধী হিসেবে নওশাদ সিদ্দিকী বাঘের মতো গর্জন দিয়েছেন। এখন বাংলায় ডাবল ইঞ্জিন বিজেপি সরকার, এখন কি বাঘের মতো গর্জন দিতে পারবে নওশাদ সিদ্দিকী, নাকি সুর চেঞ্জ হয়ে যাবে? যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন নওশাদ সিদ্দিকী ছিলেন আগুন ঝরা বিরোধী কণ্ঠ, সভামঞ্চে বাঘের মতো গর্জন, রাস্তায় আন্দোলন, পুলিশের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ, সব মিলিয়ে তিনি নিজেকে ভয়হীন নেতা হিসেবে তুলে ধরেছিলেন। আওয়াজ তুলতে গিয়ে জেলও খেটেছেন। তখন তার ভাষায় ছিল আগুন, চোখে ছিল রাগ, আর কথায় ছিল সরকারের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের ডাক। কিন্তু রাজনীতির আসল পরীক্ষা ক্ষমতা বদলের পর শুরু হয়। এখন যদি বাংলায় ডাবল ইঞ্জিন ভারতীয় জনতা পার্টির সরকার, তখন কি আগের সেই নওশাদকে দেখা যাবে? অন্যায় দেখলে কি একইভাবে গর্জে উঠবেন, নাকি বক্তব্যের সুর হঠাৎ নরম হয়ে যাবে? বাংলার মানুষ এখন সব দেখছে, কারণ ইতিহাস বলছে অনেক নেতা বিরোধী থাকাকালীন আগুন ঝরান, কিন্তু ক্ষমতার সমীকরণ বদলালেই ভাষা বদলে যায়, তখন প্রতিবাদ কমে যায়, গর্জন হারিয়ে যায়, আর আন্দোলনের রাজনীতি ধীরে ধীরে সুবিধার রাজনীতিতে পরিণত হয়। নওশাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, তিনি কি সত্যিই আপোষহীন, নাকি তার গর্জন শুধু নির্দিষ্ট সরকারের বিরুদ্ধেই ছিল? কারণ সত্যিকারের বাঘ সরকার দেখে গর্জন বদলায় না, ক্ষমতা জারি হোক অন্যায়ের বিরুদ্ধে একইভাবে দাঁড়ায়। আর যদি সুর বদলে যায় তাহলে মানুষও বুঝে যাবে এতদিনের আগুন আসলে রাজনীতির মঞ্চের অভিনয় ছিল, আদর্শের লড়াই নয়। এখন সময়ই বলবে নওশাদ সিদ্দিকী শুধুই এক সময়ের প্রতিবাদী মুখ ছিলেন, নাকি সত্যিই তিনি এমন এক নেতা যিনি যে সরকারের বিরুদ্ধেই হোক অন্যায় দেখলে একইভাবে গর্জে উঠতে পারেন।